হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে থেকে শুরু করতে যাচ্ছি দান্দাদানের সিজন নাম্বার 2। এর আগের সিজনের লিঙ্ক তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবা, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা দেখেছিলাম মোমো এবং ওকারুন জিজির বাসায় ভূত তাড়ানোর জন্য আসে, বাট মোমো এখানে কোনো ভূতের উপস্থিতি খুঁজে পায় না। তারপরে মোমো হট স্প্রিংয়ে গোসল করার জন্য চলে যায়। ওইদিকে ওকারুন এবং জিজি তার বাসার মধ্যে একটা সিক্রেট রুম খুঁজে পায়, যে রুমটার মধ্যে অনেকগুলো তালিসমান ছিল। ওইদিকে মোমোর হট স্প্রিংয়ে কিছু মানুষ চলে আসে, তারা সবাই মোমোর দিকেই এগোতে থাকে। তো মোমো যখনই তাদের উপর তার পাওয়ার ইউজ করার জন্য ভাবতে থাকে, তখন একটা পার্সন এসে তার হাত ধরে ফেলে এবং তাকে পানির মধ্যে চুবিয়ে দেয়। ঠিক তখনই সেই মানুষটার গায়ে পাশে থাকা একটা পানির পাইপ এসে লাগে, যার ফলে সে মোমোকে ছেড়ে দেয়। মোমো তারপর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই মানুষগুলোর উপরে থাকা কাঠের টুকরাগুলো ভেঙে পড়ে, যার ফলে তারা সবাই সেখানে আটকে যায়। একটা পার্সন তারপরে মোমোর পা চেপে ধরে, বাট তার গায়ের ওপর হট স্প্রিংয়ের ফুল দেওয়ালটাই পড়ে যায়। এই সব কিছু আসলে টার্বো জ্ঞানী করেছিল, যে নিজেও সেই হট স্প্রিংয়ে বসেছিল। মোমো তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কিভাবে আসলো। তো টার্বো তাকে বলে যে সে যখন সেইকোর কাছে হট স্প্রিং এর বিষয়ে কথা বলতে শুনেছিল, তখন সে লুকিয়ে মোমোর ব্যাগের মধ্যে ঢুকে পড়েছিল এবং তার সাথে সে এখানে চলে এসেছে। মোমো তারপর বলে যে আমরা এখন এই ভাঙা দেওয়ালের কি করব। তো টার্বো জ্ঞানী বলে যে এটাকে ছাড়ো, এটা এমনি অনেক পুরানো হয়ে গেছে, তো এতে কারো যায় আসবে না। তখন টাওয়ারে থাকা কিছু মানুষ সেখানে চলে আসে এবং তারা এসে জিজ্ঞাসা করে যে এই ভাঙচুর কে করেছে। তো তাদের দেখে মোমো এবং টার্বো লুকিয়ে পড়েছিল। তো তারা মনে করে যে এই কাজটা এই পার্সনগুলোই করেছে এবং তারা এসে তাদেরকে বকাঝকা শুরু করে দেয় এবং তাদেরকে বলতে থাকে যে তোমরা তো কিটো ফ্যামিলি থেকে, তাই না? তারপরে সেই পার্সনগুলো সেখান থেকে পালানো শুরু করে দেয়। মোমো টার্বোকে থ্যাংক ইউ জানায় তাকে বাঁচানোর জন্য। টার্বো তাকে বলে যে তোমাকে কে বাঁচাবে, এই কাজটা তো তার থেকে এমনি এমনি হয়ে গেছে। মোমো তারপরে জিজ্ঞাসা করে যে তুমি জিজির ঘর দেখেছো, তাই না? আমি তো সেখানে কোনো ভূতই দেখতে পেলাম না, তো তোমার কি মনে হয়? যেটা শুনে টার্বো জ্ঞানী বলে যে সেই ঘরটা তো মানুষের রক্ত দিয়ে সাজানো। ওইদিকে ওকারন এবং জিজি সেই সিক্রেট রুমে একটা গর্ত করে ফেলেছিল। তো তারা বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে, যার কারণে তারা মোমোর আসার জন্য ওয়েট করছিল। তারপরে তাদের বাসার ঘন্টা বেজে ওঠে। তো তারা মনে করে যে সম্ভবত মোমোই এসেছে। তো জিজি দৌড়ে দরজা খুলে এবং সে দেখতে পায় সেখানে দাঁড়িয়েছিল 5টা ভয়ঙ্কর দেখতে মহিলা। তো তারা সবাই ভেতরে এসে রুমের মধ্যে খাওয়ার পার্টি শুরু করে দেয়। নাকি নামের একটা মহিলা জিজিকেও নাস্তা করার জন্য বলেন, বাট সে না করে দেয়। নাকি তখন বলে যে সাবাস, এমন ডিসিপ্লিনেই থাকার চেষ্টা করো। আমি এত ভালো যে তোমার থেকে এই বাসার রেন্টও আমি নিই না, কারণ তোমার প্যারেন্টস অনেক ভালো, নাছাড়া তুমি রাস্তাতেই ধাক্কা খেয়ে বেড়াতে, তোমার আমার উপর কৃতজ্ঞ থাকা উচিত। ও কারণ জিজ্ঞাসা করা যে এখানে চলছে কি। জিজি বলে যে তারা এই বাসাটা তাদের থেকে ভাড়ায় নিয়েছে এবং যেদিন থেকে তার প্যারেন্টসরা হসপিটালে, সেদিন থেকে সেই বাসার কোনো ভাড়া দেয়নি এবং এরা সবাই হচ্ছে কিতো ফ্যামিলির, মানে এখানকার এক কথায় মালকিন, এবং এদের জন্যই আমার কাছে থাকার জায়গাটা আছে। দেন ওকারণ বলে যে তাহলে তো আমরা দেওয়ালের মধ্যে সেই গর্তটা করে অনেক খারাপ করে ফেলেছি। তো সেই গর্তটাকে তারা একটা পোস্টার দিয়ে লুকিয়ে রেখেছিল। নাকি তারপরে জিজিকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের না বলে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে। তো জিজি বলে যে আমার এই ফ্রেন্ডটা আমার সাথে মিট করতে চেয়েছিল, তো আমি এর সাথেই দেখা করতে গিয়েছিলাম। নাকি তাকে জিজ্ঞাসা করে যে তুমি আবার কোনো ভূত আনো কাউকে ধরে আনোনি তো? এটা শুনে বাকি সব মহিলারাও চিল্লানো শুরু করে দেয় যে আমাদের বাসায় কোনো ভূত নেই। এমনটা করতে করতে তো তুমি এই জায়গাটার বদনাম করে ফেলবা এবং পরে এই জায়গাটা কেউ আর নিবেও না। সো মানুষদের এটা বলা বন্ধ করা যায় এখানে ভূত আছে। জিজি বলে যে আরে এমনটা কিছুই না, এই চাষবিশ আপনাদের কাছে ভূত তাড়াবে বলে মনে হয়? নাকি তারপরে বন্দুক বের করে বলে যে তুমি তো এটা অবশ্যই জানো যে আমার কাছে হান্টার লাইসেন্স আছে, জঙ্গলের মধ্যে তো শিকার হতেই থাকে, হতে পারে আমি কোনো ভাল্লুককে শিকার করছিলাম। ঠিক তখন আমার বন্দুকের সামনে কোনো মানুষ চলে আসলো। জিজি তখন বলে যে আন্টি একটু শান্ত হন, আপনার কাছে হান্টার লাইসেন্স আছে, তারপরে কোনো মানুষের দিকে গান পয়েন্ট করা ইললিগাল। ঠিক তখনই সেখানে একটা পুলিশ চলে আসে, তার সাথে কিতো ফ্যামিলির সব পার্সনগুলোই ছিল। তারা এসে বলে যে টাউনের মানুষরা আমাদের পিছে পড়ে গিয়েছিল, অফিসের শুরু এসে আমাদের বাঁচিয়ে নিয়েছে। সম্ভবত সেই পুলিশটা তাদের সাথেই ছিল। সেখানে থাকা একটা মহিলা বলে যায় আমাদের ফ্যামিলি থেকে যদি কেউ অ্যারেস্ট হয় তাহলে এটার দোষ তোমারই হবে। তো তারপর একটা পার্সন জিজিকে সে জিজ্ঞাসা করে যে সে কোথায় গিয়েছিল। তো সে তাকেও বলে যে সে তার ফ্রেন্ডকে আনতে গিয়েছিল। তো সেই পার্সনটা বলে যে আমাকে মিথ্যা বলো না, মিথ্যা বলা মানুষকে আমি দেখতে পাই না। জিজি বলে যে ও কারণ আমার বেস্ট ফ্রেন্ড এবং সে এখানে আসতে যাচ্ছিল। তো সেই পার্সনটা তারপরে ও কারণকে জিজ্ঞাসা করে যে জিজির ফেভারিট ফুটবল টিম কোনটা? তুমি যেহেতু তার ফ্রেন্ড তাহলে তোমার তো অবশ্য জানা থাকবে, আর তুমি যদি জিজির ফ্রেন্ড না হও তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে জিজি তোমাকে এখানে কেন নিয়ে এসেছে। তো ও কারণ তারপরে টিমের নাম বলে দেয় যেটা সঠিক ছিল। তো
তো সে বিশ্বাস করে নেয় যে ও কারণ জিজিরই ফ্রেন্ড। বেসিক্যালি যে পোস্টারটা তারা সেই দেওয়ালে লাগিয়েছিল ও কারণ সেটার নামই বলে দিয়েছিল। নাকি তারপরে বলে যে তোমাদের সাথে তো একটা মেয়েও ছিল, সে কখন আসবে। জিজি তখন বলে যে কোন মেয়ে। তখন তারা বুঝতে পারে যে জিজি তাদেরকে মিথ্যা বলছে। ওইদিকে মোমো সুচিনকো শ্রাইন ভিজিট করতে যায়, যেখানে একটা পার্সন তার মাথার উপর দাঁড়িয়ে ছিল এবং তার নাম ছিল মানজিরো এবং সে মোবাইলে ভিডিও বানাচ্ছিল। তারপরে সে দরজা খুলে মোমোকে শ্রাইন দেখাতে থাকে। মোমো তাকে বলে যে তুমি শ্রাইনকে এভাবেই দেখিয়ে দাও। তো মানজিরো বলে যে এটাকে দেখার জন্য কেউ টাকাও দেয় না, তার থেকে আমি ভালো কোনো ইনফ্লুয়েন্সারই হয়ে যাব। মোমো তারপরে সুচিনকো শ্রাইন দেখতে ভেতরে চলে যায়। তো ভেতরে একটা সাপের কলস পড়েছিল। তো মোমো এটা দেখে একদম হতাশ হয়ে যায় যে এটা তো বিশাল কোনো বড় কোনো সার্পেন্টের কলস না। মানজিরো তাকে বলে যে এখানে যেটা আছে সেটাই। এখানকার মানুষরা একটা সাপকে পূজা করে এবং এটা বলা হয় যে সেই সাপটা এখানকার সেই আগ্নেয়গিরিতে থাকে। যখন তার খিদে লাগবে তখন সেই আগ্নেয়গিরিটা ফেটে যাবে। যেই কারণে সেই সময় গ্রামের মানুষজন বাচ্চাদের বলে দিত সেই জায়ান্ট সাপটার ক্ষুধা মেটানোর জন্য, এবং এটা করার কারণে 200 বছর ধরে সেই আগ্নেয়গিরিটা ফাটেনি এবং সেটার কারণে আমরা অনেকগুলো হট স্প্রিংও অ্যাজ এ গিফট পেয়েছি। এখানে যেটা রাখা আছে এটা সেই জায়ান্ট সাপেরই কলস এবং এটাকেই পূজা করে আমরা সেই আগ্নেয়গিরিটাকে ফেটে যাওয়া থেকে আটকাই। মোমো তারপরে জিজ্ঞাসা করে যে তাহলে সুচিনো সেই বিষয়টা। মানজিরো বলে যে এই নামটা তো আমরা এমনি রেখে দিয়েছি যাতে করে বেশি বেশি টুরিস্ট এখানে ঘুরতে আসে, যেমনটা তুমি এসেছ। কিছু মানুষের মাথায় এতটাই গোবর থাকে যে তারা জায়ান্ট সাপের বিষয়টা বিশ্বাস করে ফেলে এবং তার জন্য মানুষের বলি দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এই কারণে এখানে আসা সবাইকে আমি সত্যি কথাটা বলি যাতে করে এখনকার প্রজন্ম এমন পাপটা না করে। তো আমি আসলে একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। মোমো তারপর বলে যে তাহলে তুমি এই কাহিনীটা তোমার ভিডিওতে কেন বলো না, যেটা শুনে মানজিরো একদম অবাক হয়ে যায়। এই আইডিয়াটা তার মাথায় আগে কেন আসেনি। মোমো তারপরে বাসায় যাওয়া শুরু করে এবং সে ভাবতে থাকে যে তাহলে এখানে কোনো সুচিনকো নেই। এই বিষয়টা অকারণ শুনলে তো অনেক ডিসঅ্যাপয়েন্ট হবে, বাট তার কাছে সেই বড় সাপের স্টোরিটা অনেক ভালো লাগবে। মোমো তারপরে বাসায় চলে আসে এবং সে ভাবতে থাকে যে এতক্ষণে জিজি এবং ওকারণের মধ্যে তো একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। যখন সে দরজা খোলে সে দেখতে পায় যে ওকারণ এবং জিজি বেহুশ অবস্থায় নিচে পড়েছিল এবং তাদের চারপাশে সেই কিতো ফ্যামিলির পুরুষ এবং মহিলারা দাঁড়িয়েছিল। মোমোকে দেখে নাকি বলে যে তাহলে চলো তৃতীয় বলিও চলে এসেছে, ফেস্টিভ্যাল শুরু করা যাক। তো একটা পার্সন মোমোকে ধরার জন্য যায়, বাট মোমো তার পাওয়ার ইউজ করে তাকে বাঁচিয়ে নেয় এবং তার মুখের ওপর জোরে একটা লাথি মেরে দেয় এবং অন্য একটা পার্সনের মুখের ওপর সে খাবারের টেবিল ছুঁড়ে মারে এবং লাথি মেরে তার আঙ্গুর ফাটিয়ে দেয়। একটা পার্সন তাকে পিছে থেকে ধরে তার মাথার উপর জোরে একটা বাড়ি দেয়, যার ফলে মোমোর একদম চক্কর আসা শুরু করে দেয়। সেই পার্সনটা মোমোর পা চেপে ধরে। তখন টার্বোগানি ব্যাগ থেকে বের হয়ে সেই পার্সনটাকে ভয় পাইয়ে দেয়, যার ফলে সেই পার্সনটা মাথায় আঘাত পেয়ে সেখানে পড়ে যায়। টার্বোগানি বলে যে আমার ঘুমকে ভাঙিয়ে দিল এবং এই শোরের মতো দেখতে মানুষগুলো কারা। মোমো বলে যে সে নিজেও যায় না এবং সে তাদের সবাইকে ঘর থেকে বাইরে যেতে বলে। ঠিক তখনই নাকি দৌড়ে এসে মোমোকে জোরে একটা লাথি মেরে দেয়। তাকে দেখে মনে হচ্ছিল সে কুংফু ক্যারাটের চ্যাম্পিয়ন এবং তার স্পিড অনেক বেশি ছিল। মোমো তার উপর সোফা ছুঁড়ে মারার চেষ্টা করে, বাট সে সেটাকেও ডাচ করে ফেলে। মোমো তার উপর যাই ছুঁড়ে মারছিল তাতে তার কোনো কিছুই হচ্ছিল না। তারপরে সে মোমোকে জোরে একটা ঘুষি মেরে দেয়, যার ফলে মোমো সেই দেওয়ালটা ভেঙে সেই সিক্রেট রুমের মধ্যে গিয়ে পড়ে। এদিকে কিতো ফ্যামিলির সবাই নাকির ফাইট দেখে তালি বাজানো শুরু করে দেয়। নাকি তারপরে জিজ্ঞাসা করে যে এই মেয়েটা আসলে কে এবং সে পাওয়ারও ইউজ করতে পারছিল। মোমো তারপর জিজ্ঞাসা করে যে এই মহিলাটা কে। টার্বো তখন বলে যে সে শুধুমাত্র একটা পাওয়ারফুল বুড়ি। মোমো বলে যে এমন কোনো জিনিস হয় না। তো টার্বো বলে যে একটা তো তোমার বাসাতেই আছে। তো তারপর একটা পার্সন বলে যে মম দেখো সেই বিড়ালটা তো কথা বলছে। মোমো তারপরে বলে যে এই অদ্ভুত রুমটা আসলে কি, এখানে অনেক গন্ধও বের হচ্ছে। নাকি তারপর জিজ্ঞাসা করতে থাকে যে এই মেয়েটা আসলে কে, তাকে দেখে তো ভূত তাড়ানোওয়ালা বলে মনে হয় না। তুমি যদি আমাদের রাস্তায় আসো তার মানে হচ্ছে তুমি এই গ্রামের ধ্বংস চাও। কিতো ফ্যামিলি এই গ্রামটাকে যুগের পর যুগ ধরে বাঁচিয়ে রেখেছে, কারণ আমরা জায়ান্ট সাপকে 200 বছর ধরে বলি দিয়ে আসছে, যার কারণে সেই আগ্নেয়গিরিটা এখন পর্যন্ত ফাটেনি এবং সেই মহান সাপ আমাদের হট স্প্রিংও অ্যাজ এ গিফট হিসেবে দিয়েছে, যেখানে তোমরা বাইরের মানুষরা এসে আরাম করো। যদি কিতো ফ্যামিলি না থাকতো তাহলে সেই আগ্নেয়গিরিটা এই গ্রামটাকে খেয়ে ফেলতো। মোমো বলে যে তুমি মানুষদের বলি দিয়েছ। ডাকি তখন বলে যে হ্যাঁ, এই জায়গাতেই আগে বলি দেওয়া হতো, টাইমের সাথে সাথে এখানে একটা ঘর হয়ে গেছে, বাট বলি দেওয়ার জায়গা এখনো এটাই আছে এবং আমরা কিতো ফ্যামিলি বলি দেওয়ার জন্য মানুষদের এই ঘরে ডেকে আনি এবং তারপরে আমরা তাকে মহান সার্ভেন্টের সামনে কুরবানি করে দিই। মোমো বুঝতে পেরে যায় যে সম্ভবত জিজির প্যারেন্টসদের এরাই বলি দিয়ে দিয়েছে। নাকি তারপরে বলে যে ভালো হয়েছে যে আমরা 3 জনকে পেয়ে গেছি, আজকাল বলির জন্য কাউকে পাওয়াই যায় না। ঠিক তখন আমরা দেখতে পাই মোমোর পায়ের নিচের মাটিগুলো নিচে যাওয়া শুরু করে দেয়। নাকি তখন বলে যে মনে হচ্ছে মহান সার্পেন্টের অনেক বেশি ক্ষুধা পেয়েছে। মোমো তার পাওয়ার ইউজ করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে,
তো তারা সবাই ধাক্কা মেরে মোমোকে আবার নিচে ফেলে দেয়। তারা বলে যে আমরা তোমাকে এখান থেকে বাইরে যেতে দেবো না এবং তুমি মহান সার্পেন্টের পেটের মধ্যে যাবা। মোমো আবার সেই রুমের নিচে চলে যাওয়া শুরু করে। তখন ওকারণ এবং জিজি পিছে থেকে সোফা তুলে তাদের সবার গায়ের ওপর ফেলে দেয়। তারপরে ওকারণ হাত দিয়ে মোমোকে ধরার চেষ্টা করতে থাকে, বাট সোফার সাথে তারা সবাই এবং কিতো ফ্যামিলির সবাই সেই রুমের মধ্যে পড়ে যায়। সেই রুমটা অনেক বড় হয়ে গিয়েছিল এবং সেই রুমের মধ্যে অনেকগুলো ঘরও চলে এসেছিল। জিজি একটা বাসা ধরে ঝুলছিল, তারপরে সে পড়ে যায় এবং সে ফিল করতে পারে যে সে নরম কিছু একটার উপর পড়েছে। তো বেসিক্যালি জিজি সেই সাপটার গায়ের উপর গিয়ে পড়েছিল, যার ফলে সেই সাপটা বাইরে চলে আসে এবং তার মুখে মানুষের মতোই দাঁত ছিল। তো কিতো ফ্যামিলি তাকে দেখে পোজ দেওয়া শুরু করে দেয় এবং বলতে থাকে যে আপনার দর্শন পেয়ে আমরা অনেক খুশি হয়েছি, এবং একটা পোজে দাঁড়িয়ে যায়। নাকি বলে যে আমরা এই তিনজনকে আপনার কাছে বলি দেওয়ার জন্য এনেছি। মোমো তারপরে বলে যে তাহলে সেই কাহিনীটা সত্যি ছিল, এখানে জায়ান্ট সার্পেন্ট আসলে আছে। টার্বোগাড়ি তখন তাকে বলে যে সেটা কুড়াগাড়ি। ও কারণে তখন মনে আসে যে কুড়াগাড়ি তো বড় কেঁচোদের বলা হয়। ট্রেনের মধ্যে সে পড়েছিল যে এই কেঁচোরা মানুষদের খেয়ে ফেলে এবং এদেরকে ডেজার্টের মধ্যে পাওয়া যায়। সে মনে করেছিল এটা 2-4 ফিট লম্বা হবে, বাট এটা তো আসলে অনেক বেশি বড়। মোমো তারপরে বলা যে তার মানে এরা সবাই গত 2 বছর ধরে একটা কেঁচোর কাছে বলি দিচ্ছিল। তারপরে সে সবাইকে বলতে থাকে যে তোমরা যার পূজা করছো সে কোনো গড না, বরং সেটা মানুষে খেয়ে ফেলা একটা কেঁচো। বাট তারা তার কথা কিছুই শুনছিল না এবং তারা সেখানে নাচানাচি শুরু করে দেয়। ঠিক তখনই সেই কেঁচোটা চোখের পলকে তাদের সবাইকেই খেয়ে ফেলে। তো এটা দেখে তারা তিনজন বুঝতে পারছে না যে এখন তারা কি করবে। এত বড় একটা প্রাণীকে তো তারা হারাতেও পারবে না। তো তারপরে তারা লুকানোর জন্য একটা বাসার মধ্যে চলে যায়। তো ভেতরে আসার পরে তারা দুইজন তাদের মাথা ধরে বসে পড়ে এবং ও কারণ টার্বোগ্রানিতে ট্রান্সফর্ম হয়ে যায় এবং জিজিকে খাওয়ার জন্য তার দিকে এগোতে থাকে। তারপরে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো ও কারণে হঠাৎ করে কি হয়ে গেল এবং তারা এখন এখান থেকে কিভাবে বেরোবে, সো এটা দেখার জন্য তোমাদের অবশ্যই পরের এপিসোডটি দেখতে হবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।